প্রকৃত ব্যবসায়ী হতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আপনাদের। একজন সফল ব্যবসায়ী হওয়া কিন্তু খুব সহজ কথা নয়। আমরা প্রত্যেকেই চাই একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান হতে, প্রত্যেকে চাই প্রচুর টাকার মালিক হতে, যেটা কখনো চাকরি করে সম্ভব নয়। আপনি চাকরি করলে কত একটা পাবেন, একটা মান্থলি বেতন পাবেন প্রত্যেক মাসের 1 তারিখে, সেই অ্যামাউন্ট কিন্তু আপনার দীর্ঘদিন ধরেই চলবে। কিন্তু একটা বিজনেসে কিন্তু অ্যামাউন্টটা ঠিক নেই। আজকে আপনার 10,000 লাভ হতে পারে, কালকে 50,000, কালকে 10 কোটি। আনলিমিটেড অ্যামাউন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, কিন্তু সেটা কি সহজ? সহজ নয়। কিন্তু এই সহজ নয় বলেই অনেকে বিজনেস লাইনে আসতে চায় না। কিন্তু যারা সৎ, সাহসী এবং পরিশ্রমী তারা কিন্তু বিজনেস লাইনটাকে বেশি প্রেফার করে। আসলে ব্যবসা করার শব্দটা কিন্তু খুব সহজ শব্দ নয়। আমরা যতই বলি না কেন প্রচুর টাকা থাকলে ব্যবসা করা যাবে, তা কিন্তু নয়। ব্যবসা করতে গেলে আপনাকে প্রচুর ধৈর্য শক্তি রাখতে হবে, প্রচুর পরিশ্রমী হতে হবে, নিজেকে সময়ের সাথে সাথে নিজেকে উপযুক্ত করে তুলতে হবে, তবে আপনি একজন প্রকৃত ব্যবসায়ী হতে পারবেন। আগে বুঝতে হবে আপনাকে যে ব্যবসা করতে গেলে আপনার কী কী জিনিসগুলো দরকার। ব্যবসায়ী করতে গেলে না আপনাকে প্রথমে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। আমরা প্রত্যেকে বেশিরভাগই মানুষজন কী করি, কমফোর্ট জোন বেশি পছন্দ করি। কমফোর্ট জোন মানে কি? যেখানে আমরা ধরুন আরাম পেয়ে গেলাম, সেই জায়গাটাকে আমরা ভাবি যে ব্যাস ভালো আছে এখানে করেই, এইভাবেই চলুক। এইভাবে চলার পদ্ধতি কিন্তু ডেঞ্জার জোন আমরা সিলেক্ট করছি নিজেদের জন্য। আপনাকে জানতে হবে, বাংলা একটা কথাই আছে যে আরাম হচ্ছে হারাম। আপনি যত বেশি নিজেকে কমফোর্ট জোনে রাখবেন, যত বেশি আরামপ্রিয় হবেন, তত বেশি আপনার জন্য অবসাদ নিয়ে আসবেন, তত বেশি পতনের কারণ হয়ে দাঁড়াবে আপনার জীবন, তত বেশি পিছিয়ে পড়বেন আপনি জীবনে। তাই আপনাকে জীবনে এগিয়ে যেতে গেলে অবশ্যই কমফোর্ট জোন থেকেই প্রথমে বেরোতে হবে। যদি এই কমফোর্ট জোন থেকে বেরোতে পারেন তাহলে দেখবেন আপনি জীবনে অনেক কিছু উন্নতি করতে পারছেন। আমরা প্রত্যেকে কী করি, শীতকালে দেখবেন ঘুম থেকে ওঠার সময় বিছানার মধ্যে আরামুড়ি খেয়ে এত আরাম পটি করে পড়ে থাকি, উঠবো করে উঠছি করে এই করে বেলা কেটে শেষ। এই সমস্ত আরামগুলো কিন্তু নিজের জীবন থেকে ত্যাগ করতে হবে আপনাকে। আপনাকে বুঝতে হবে যে এই সমস্ত আরামই কিন্তু আপনার ব্যারামের মহা কারণ হবে, এবং এই আরাম থেকেই আপনাকে পিছুইয়ে নিয়ে চলে যাবে পিছনে। আপনি যদি জীবনে আরও বড় ব্যবসায়ী হতে চান তাহলে এই কমফোর্ট জোন আপনাকে একদম ছেড়ে দিতে হবে। আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে, কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি সিনসিয়ার থাকবেন নিজের কাজের প্রতি, দেখবেন তত বেশি বিজনেস বড় হচ্ছে আপনার। ব্যবসা কিন্তু কোনো দিন কেউ একদিনে বড় করতে পারেনি। আজকে আমরা অনেকেই ভাবি যে হিংসা করবো না, ঈর্ষা করবো না, কিন্তু এটা পারি না আমরা। কেন পারি না? কারণ আমরা মানুষ, এটা আমাদের মানুষের জেনেটিকগতভাবেই আমাদের মধ্যেই এই বীজটা রয়ে গেছে। হিংসা, ঈর্ষা এগুলো রয়ে গেছে আমাদের মধ্যে, এগুলো থেকে আমরা কেউ বেরোতেই পারবো না কোনো দিন। আজকে আমরা বড় বড় শিল্পপতিদের দেখে কী ভাবি, এত বড় ব্যবসা চালাচ্ছে, এগুলোই বাবা বিশাল ব্যাপার, আমিও হবো একদিন। আপনাকে ভাবতে হবে যে সেই রতন টাটাই বলুন আর আম্বানিই বলুন আর জিন্দালই বলুন, এরা কেউ কিন্তু একদিনে তৈরি হয়নি। এরা প্রথমে ছোট ছোট করে ধাপে 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 কাস্টমারদের সঙ্গে কথা বলে বলে তারপর আস্তে আস্তে জায়গায় পৌঁছেছে তারা। আপনাকে ব্যবসা করতে গেলে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথম কি, কমফোর্ট জোন থেকে আপনি বেরোচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে নিজের মধ্যে রাখতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার সঙ্গে রিলেশনশিপ করা, ভালোভাবে যোগাযোগ তৈরি করা। আপনি যখনই একটা ছোটো ব্যবসা থেকে বড় ব্যবসা তৈরি করবেন তখনই আপনাকে মানুষের মধ্যে যোগাযোগ রাখতে হবে, ধৈর্য রাখতে হবে নিজের মধ্যে। আপনার একটা ছোটো ব্যবসা শুরু করলে যে কাল থেকে প্রচুর বড় কাস্টমার আসবে বা আপনার ব্যবসা দুর্দান্ত চলবে তা কিন্তু নয়। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি আপনাকে। আমরা প্রত্যেকেই আমাদের গ্রাম বাংলায় গেলে বাঁশ বাগান দেখতে পাই। দেখবেন বাঁশ বাগান যখন লাগানো হয়, বাঁশ গাছ, তখন কিন্তু একটা বাঁশ গাছই লাগানো হয়, এবং দীর্ঘদিন পর সেই পরিচর্যার পর সেই বাঁশ বাগান একটা থেকেই হাজার হাজার বাঁশ বাগানে বাঁশ তৈরি হয়। আমরা যখন বড় বড় বাঁশ বাগান দেখি তখন সবাই ভাবি যে এই বাঁশ বাগানটা কত বড়, বড়ই বাবার এই লোকটা কত পয়সা। কিন্তু এটা বুঝতে পারি না যে এই বাঁশ বাগানটা একটা দিয়ে শুরু করেছিলেন তিনি। তার এই বড় বাঁশ বাগান তৈরির পিছনে তার যে পরিশ্রম, তার যে সময় ব্যয়, তার যে ধৈর্য শক্তি, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। যদি আমরা এইটা নিজেরাই পরিচর্যা করি, নিজেদের প্রতি নিজেদের পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পারবো যে কোনো কাজ ছোট থেকে বড় হয়, একদিনের এক রাতে বড় হয় না। তার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর ধৈর্য ধরতে হবে নিজেকে, তার পরিচর্যা করতে হবে তাকে, তার কোথায় কোথায় ফল্ট হচ্ছে সেগুলো আপনাকে দেখে দেখে পার করতে হবে। তারপর আপনি একজন বড় ব্যবসায়ী আপনি হতে পারবেন। সময় দিতে হবে আপনাকে। দেখুন, কোনো একটা কিছু আপনি বড় কিছু অ্যাচিভ করবেন কিন্তু সময় দেবেন না, এটা হয় না কখনো। আপনি ধরুন আপনার বাচ্চাটাকে বড় করছেন, আজকে আপনার বাচ্চাটা বড় হয়ে চাকরি পাবে বা ব্যবসা করবে, যাই করুক একটা, আপনি তাকে ছোটো থেকে তো বড় করছেন। এমন তো নয় যে আজকে জন্মালো কালকে সে 20 বছর বা 30 বছর বালক হয়ে গেল, এমনটা নয়। কিন্তু
তার এই দীর্ঘ বড় হওয়ার পিছনেও তার কিন্তু একটা বাচ্চার লড়াই থাকে, তার শারীরিক অসুস্থতা আসে, সে নিজে দুর্বল হয়, আপনি তাকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যান, তার প্রতি যত্নশীল হন, সে কোনটা ভালো হলে তার খুব ভালো হবে, কোনটা খারাপ করলে তার খারাপ হবে, সবটা আপনি কেয়ার করেন। ঠিক ব্যবসার জিনিসটাও একই জিনিস। একটা বাচ্চাকে যেভাবে আপনি মানুষ করছেন, একটা ব্যবসাকেও আপনাকে ঠিক সেইভাবেই সময় দিতে হবে আপনাকে। তার খারাপ সময় যেমন আপনাকে পাশে দাঁড়াতে হবে, ঠিক সেরকম তার ভালো সময়েও তাকে সাহস দিয়ে দাঁড় করে রাখতে হবে তাকে। ভালো সময় চলছে মানে তাকে একলা ছেড়ে দিলে হবে না, কিন্তু আপনাকে আরও ভালো সময়ের জন্য তৈরি করতে হবে তাকে। আপনি জানবেন 1 টাকা থেকে 100 টাকা হয়, আবার 100 টাকা থেকে কিন্তু 1 লাখ হয়। আপনি যদি ভাবেন যে 1 টাকা থেকে 100 টাকা হয়ে গেছে মানে ব্যাস আমার কি অনেকটা হয়ে গেছে, এবার চলো একটু স্লথ গতিতে চলো, ধীরে ধীরে চলো, এই ধীরে ধীরে চলো নিয়মটা কিন্তু খুব খারাপ ব্যবসার জন্য। আপনাকে ট্রাই করতে হবে কি 1 থেকে 100 হয়েছে মানে 100 থেকে 1000 করতে হবে আমাকে, আরও বেশি সময় দিতে হবে, আরও বেশি ইমপ্রুভ করতে হবে ব্যবসার লক্ষ্যগুলোকে। যদি এগুলো করতে পারেন দেখবেন অবশ্যই আপনার ব্যবসার গ্রোথ হচ্ছে। এই প্রসঙ্গে একটা ছোট্ট একটা গল্প বলি আপনাদের, একটা টিয়া পাখির গল্প বলবো। একটা রাজার একটা টিয়া পাখি ছিল। টিয়া পাখিটা কোনোদিনই উড়তো না আকাশে, সব গাছের একটা ডালে গিয়ে কোণে চুপ করে খেতে দিত, গিয়ে বসে থাকতো। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভদ্রলোক এসে সেই পাখিটাকে ওড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু কেউ পারেনি। শেষমেশ একজন কৃষক এসে রাজাকে বললেন যে আমি এই পাখিটাকে ওড়াতে পারবো। কৃষক তো অবাক যে কী করে সম্ভব, এই কুঁড়ে পাখিটাকে কী করে ওড়ানো যায়। তো কৃষক 2-3 দিন দেখার পর পাখিটা দেখছে, দেখা যাচ্ছে একটা আকাশে উঠছে। রাজা তো অবাক দেখে যে এই কুঁড়ে পাখিটাও আকাশে উঠছে। তখন রাজামশাই রাজদরবারে কৃষকটাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন যে কী করে পারলে তুমি এটা। আমি তো বড় বড় ট্রেনারদের, বড় বড় বিশেষজ্ঞকে ডেকে নিয়ে আসলাম যারা এটা করতে পারেনি, তুমি সামান্য একজন কৃষক হয়ে এটা কী করে করে দেখালে। তো তখন কৃষক বলে উঠলেন, দেখুন রাজামশাই, ওই টিয়া পাখিটি যে ডালে বসে থাকতো চুপচাপ, সেই ডালটাই আমি কেটে দিয়েছি। তার ফলে কী হয়েছে, সে আর বসার জায়গা পাচ্ছে না এখন, তাই এখন সে বাধ্য হয়েছে উঠতে। তাই আমাদের জীবনে যদি লড়াই না লাগে, যদি আমাদের জীবনে অভাব না থাকে, এই অভাবগুলোকে যদি পরিলক্ষিত না করতে পারি আমরা, তাহলে কিন্তু জীবনে কখনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা বড় কিছু করতে পারবো না আমরা। আমাদের বড় কিছু করতে গেলে আগে আমাদের অভাব থাকতে হবে নিজের জীবনে। যদি আমরা আরামপ্রিয়ভাবে সেই জিনিসগুলো পেয়ে যাই, তাহলে কিন্তু কখনোই সম্ভব হবে না এগুলো করা। তাই প্রকৃত ব্যবসায়ী করতে গেলে আপনাকে অবশ্যই নিজের সময় দিতে হবে, নিজেকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, নিজের ধৈর্যশীল হতে হবে, এবং আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে ধীরে ধীরে। তো আশা করব যে তথ্যগুলো দিলাম যদি ভালো লাগে আপনার, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।